লাগছে। দুলাল মোসের পাশে তোকে ভারী সুন্দর মানাবে। ওরে চল, এবার তো যেতে হবে নাকি? হ্যাঁ, এতদিন পর আপদ বিদেয় হচ্ছে। হলুদে তোমার যদি এই ইচ্ছেটাই থাকে মাধব, তাহলে আজ তুমি আমার এই বিয়ের সাক্ষীটা হয়ে থাকবে। জয় মা মুন্ডমালিনীর জয়, জয় মা মুন্ডমালিনীর জয়, জয় মোহিনী মায়ের জয়, জয় মা মোহিনী মায়ের জয়। মা মা বিয়ের আয়োজন সব হয়ে গেছে, এবার তাহলে আগে মায়ের আরাধনা হবে, তারপর বিয়ে। জয় জয় মা মুন্ডমালিনীর জয়, জয় মা মুন্ডমালিনীর জয়, জয় মা মুন্ডমালিনীর জয়। আজ মাধবপুর গ্রামে মোহিনী মায়ের উদ্যোগে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে গণবিবাহ। হ্যাঁ বল। ক্রিশ, গেস কর তো আমি কোথায়? সেটা আমি কি করে বলি বল? ক্রিশ, ওই জন্যই তো বলছি গেস করতে। লোক তোর সঙ্গে আমার এখন গেসিং গেম খেলার মতন সময় নেই, বুঝতে পারছিস? আমি একটু বিজি আছি, আমি পরে ফোন করছি। ক্রিশ, এটা কি বলতো? তুই না দিনকে দিন আরো বেরসিক হয়ে যাচ্ছিস। সব সময় কি কাজ এত তোর? মনি আন্টিও বলছিল ম্যাক্সিমাম সময় তুই নাকি বাড়িতে থাকিস না। শোন, আজ কিন্তু আমাকে বলতেই হবে, আমি কোনো এক্সকিউজ শুনবো না। আচ্ছা রুক্মিণী, তুই কি এইসব বলার জন্যই ফোন করছিস? মানে কি কিছু ইম্পর্টেন্ট কি তোর বলার আছে? যদি এসব বলতে হয় তাহলে আমি তোকে পরে ফোন করছি, বুঝতে পারলি? এখন রাখছি। এই ওয়েট ওয়েট ওয়েট, প্লিজ ফোনটা রাখিস না। অ্যাকচুয়ালি আমি মাধবপুরে এসেছি। হোয়াট? তুই মাধবপুরে? ইয়েস স্যার, আমি আবারও মাধবপুরে এসেছি এবং সেটা একমাত্র তোর সাথে দেখা করতে। নাহলে তো এই বস্তা পচা গ্রামে আসার আমার কোনো ও মাই গড ইচ্ছাই ছিল না। কিন্তু জানিস তো ক্রিশ, তোরা জার্নি করে এসে না আমি ভেরি ভেরি টায়ার্ড। তোর সাথে আর কেউ আসেনি? আমি একা ড্রাইভ করে এসেছি, আর তাছাড়া আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি। অন্য কাউকে কেন নিয়ে আসবো? হ্যাঁ তো ক্রিশ, আমার কাছে একটু আয় না রে প্লিজ, তোকে দেখতে খুব খুব ইচ্ছা করছে। আরে বাবা, তুই কেন আসতে গেলি? আমি তো যে ফিরেই যাচ্ছিলাম, আমি যদি জানতাম তোকে আমি আসতে বারণ করতাম। ক্রিশ, ক্রিশ, আমি তোকে সারপ্রাইজ দিতে এসেছিলাম। আচ্ছা আমি কি এটুকু করতে পারি না বল? ক্রিশ প্লিজ আয় তুই আমার কাছে। আসলে এখানে না আমার খুব ভয় করছে একা একা থাকতে। প্লিজ আয়, আই এম ওয়েটিং ফর ইউ। ওকে
জানি কৃষ, তুই নিশ্চয়ই আমার কাছে আসবি। আসবি। মে আই কামিং ম্যাম? ইয়েস, কাম ইন। ম্যাম এগুলো কোথায় রাখবো? এখানে রেখে দিন। ওকে ম্যাম। থ্যাংক ইউ। আর শুনুন, Yes, ma'am. দেখবেন আমার বয়ফ্রেন্ড এখানে আসার পর যেন আমাদের কেউ এসে ডিস্টার্ব না করে। ওকে? ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। কৃষ, আজ তোকে আমি আমার হাতের মুঠোয় করি ছাড়ব। এই তো সেদিন গণবিবাহে আমাদের গ্রামের লোকেরা আপত্তি জানিয়ে এই বিয়ে ভেঙে দিল। তাহলে এই এত বড় গণবিবাহের আয়োজন কিভাবে হলো বলো তো? মোহিনী মায়ের অনেক মহিমা, ওনার মনে ভক্তি আছে, বিশ্বাস আছে। যাদের এসব আছে ওনার প্রতি, তারাই ছেলে মেয়ে নিয়ে চলে এসেছে। যিনি নিজেকে ঈশ্বর বলে মনে করেন না, তার প্রতি ভক্তি বিশ্বাস কোনোটাই থাকে না। জয় মা মুন্ডমালিনী জয়! জয় মা মুন্ডমালিনীর জয়! জয় মা মুন্ডমালিনী জয়! জয় মা মুন্ডমালিনীর জয়! জয় মোহিনী মায়ের জয়! জয় মোহিনী মায়ের জয়! এইবার মোহিনী মা আমাদের গণবিবাহে উপস্থিত সমস্ত বর এবং কনেদের নিজের হাতে আশীর্বাদ করবেন। যে হাতটা দিয়ে আপনি মায়ের চরণে ফুল তোলেন, সেই হাত দিয়ে আপনি মানুষকে মারবেন লাইতে, তাতে আপনার মুন্ডমালিনী মাই রক্ত করবেন। দেখলে, তোমার ভাগ্য সেই ঠিক আমার দয়ার কাছে নতি স্বীকার করালোই। পাপ, পাপ জানো না, পাপ পাপ পাপ। এতদিন ধরে পরপর পরপর পাপ করে গেছো, মাকে অপমান করেছো, সবার সামনে আমাকে ছোট করেছো, পাপ, শাস্তি পাচ্ছ। আমি বুঝতে পারছি লোকটাকে তুমি বিয়ে করতে মোটেই চাও না, কিন্তু করতে হচ্ছে। জড়িয়ে দেখো, তোমাকে রক্ষা করার কেউ নেই, এমনকি তোমার মাধব সেও তোমার সঙ্গে নেই। তোমাকে রক্ষা করার জন্য কেউ নেই। না গো মোহিনী মা, উনি তো ভক্তের ভগবান তো বটে। আর আমি শুনেছি মন প্রাণ থেকে ডাকলে সে পাথরেও প্রাণ তো আসে গো। আর মাধব তো আমার মনের মানুষটা হয়ে আমার মনটাতেই থাকে। উহাকে আপনি বাইরেটাতে খুঁজলে পাবেন লাই। আর বাকি মা মুন্ডমালিনী মায়ের আমাকে অভিশাপটা দেওয়ার কথা, আমি এখনো বিশ্বাস করি গো মোহিনী মা। কোনো মা তার সন্তানের ক্ষতি তো চাইতে পারে লাই। উনি যা করেন ভালো তোর জন্যই করেন। আমার বিশ্বাস মায়ের অভিশাপ
আশীর্বাদ সবসময় তার সন্তানের কাছে আশীর্বাদই হয়ে দাঁড়ায়। তোকে কি করে বশ করতে হয় আমি খুব ভালোভাবে জানি কৃষ। আজ রুক্মিণীর জন্য তুই একদম পাগল হয়ে যাবি, আর তোর মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য একদম রেডি। ওয়েলকাম মাই লাভ। কৃষ, তোর এখানে কি হলো? কিছু না, জাস্ট একটু কেটে গেছিল। কিন্তু এসব কি রুক্স? তুই তো বলেছিস তোর শরীর খারাপ। সেটা তো বলেছিলাম, কিন্তু কৃষ আমি যদি সেটা না বলতাম তাহলে কি তুই এখানে আসতিস? তাহলে তুই আমাকে এভাবে আনবি? আর ঘরটা কিভাবে সাজিয়েছিস কেন আমি ঠিক বুঝতে পারছি না। আজ কোনো স্পেশাল দিন নাকি? অফকোর্স আজকে স্পেশাল দিন কৃষ। আজকের দিনটা আমাদের একান্তে কাটানোর দিন। এই সব কিছু শুধুমাত্র তোর জন্য কৃষ। আজকের দিনটা কৃষ আর রুক্মিণী শুধু দুজনের হয়ে থাকবে, আমাদের মাঝখানে আর তৃতীয় কেউ আসবে না। গ্রামের সবাই ভেবেছিল আমাকে অপমান করবে, এই গণবিবাহ ভেঙে দেবে, মাকে এই গ্রাম থেকে উচ্ছেদ করবে। কিন্তু এত বড় স্পর্ধা তো মা মেনে নেবেন না। উনি যখন একবার চেয়েছেন এই গণবিবাহ হবে, তখন তো এই গণবিবাহ হবেই। আর এতে কোনো ছল নেই, কোনো কপটতা নেই, আছে শুধু মায়ের আদেশ পালনের সদিচ্ছা। মাধব, আমাকে কি সত্যি এই বিয়েটা করতে হবে? মাকে সত্যি চান আমার ওই দুলাল মেজোটার সঙ্গে বিয়ে হোক? আমার যে ওই শহরে বাবুর সাথে কোনটি বদলটা হয়ে গেছে গো। সেই মানুষটা জানুক না জানুক, মানুক না মানুক, সত্যিটা তো আমি জানি। তো আমি যে তার স্ত্রী বটে। আমি কি করে এই পাপ কাজটা করব? গণবিবাহের জন্য যেই বর আর কনেদের তুমি নিয়ে এসেছো, তারা লোকজন ঠিকঠাক তো? মানে বিয়ে করার সময় কোনো ব্যাগরা করবে না তো? না না, আমি সবার সাথে কথা কইয়েছি। আসলে এরা গরিব তো, বিনা পয়সা বিয়ে হলে এদের একটু দুঃখ বুঝবে। আর বলছি কি, ওই মোহিনী মা আশীর্বাদ স্বরূপ কিছু তো দেবেন। সে তো বটে। যাও তুমি ওকে বিয়ের পিড়িতে বসে পড়ো, যাও। এদেরকে তো ভাড়া করে আনছি, বলেছি নকল বিয়ে হবে, টিভিতে দেখানো হবে, অনেকগুলো টাকাও গসা গেছে এদের উপর।
এখন যদি মোহিনীমা ফস করে বলি ফেলি যে আসল বিয়ে হচ্ছে, তাহলে তো বিপদ। জানি আমার ভেবে কোনো লাভ নাই, আমার আর বিনুর বিয়েটা এই মতলবে হয়ে গেলেই ভালো। লাজ লাগছে বিনু? তা বেশ, বিয়ের আগে মেয়ে ছেলেদের একটু লাজ রাখা ভালো। আমায় মাপ তো করো মাধব। ঠাকুরকে বাঁচাতে গেলে আমাকে এই পাপ কাজটা আজকে করতেই হবে। আমাকে তুমি নরকে ঠাই দিও, কিন্তু কিন্তু ঠাকুরকে তুমি রক্ষা করো। তিনি যে আমার গুরু, আমার পরান্ত দিয়ে হলেও তাকে আমি রক্ষা করব, এ আমার কর্তব্য বটে। হোয়াট ননসেন্স রুকস, তুই কি এই জন্য আমাকে ডেকেছিস এখানে? জানিস ক্রিশ, তোকে রেগে গেলে খুব হ্যান্ডসাম লাগে। কিন্তু তুই রাগ করছিস কেন বলতো? তুই আমাকে আর ভালোবাসিস না? রুকস, এসব কোথা থেকে আসছে এখানে? আর আমি এখানে খুব একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি। কাজ কাজ আর কাজ ক্রিশ। আচ্ছা তুই কি কাজের বাহানা দিয়ে আমাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছিস? আচ্ছা আমরা কি একটা দিন একসাথে স্পেন্ড করতে পারি না? তুই বল ক্রিশ, লুক অ্যাট মি। আমরা একে অপরকে ভালোবাসি ক্রিশ। ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলি জানে আমরা বিয়ে করব, কিন্তু তাও আমি তোকে একটা দিনও নিজের করে পাই না। কখনো তোর ফ্যামিলি, কখনো আমার ফ্রেন্ডস, কেউ না কেউ চলেই আসে মাঝখানে। আমি নিজেকে আমার ফ্যামিলি ছাড়া ভাবতে পারি না, আর আমার সঙ্গে থাকতে গেলে আমার পরিবারকে তোকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি কি সেটা বলেছি একবারও? আমি তোর ফ্যামিলিকে যথেষ্ট ভালোবাসি আর ওরাও আমাকে খুব পছন্দ করে ক্রিশ। কিন্তু ক্রিশ, আমাদের তো একটা পার্সোনাল স্পেস আছে নাকি? আজকে নয় সেই পার্সোনাল স্পেসটাই আমরা এনজয় করলাম। আই এম সরি রুকস, তোর এই রিকোয়েস্ট আমি রাখতে পারবো। কেন? কারণ আমি যে ফ্যামিলি থেকে বিলং করি রুকস, সেই ফ্যামিলিতে বিয়ের আগে এসবের কথা কেউ বলতে পারে। ইউ আন্ডারস্ট্যান্ড? ক্রিশ, দেখ মোহিনী আন্টি কিন্তু বলেছিল যে বিয়ের আগে আমরা একসাথে ঘুরতে যাই। তার মানেটা কি? তার মানে আমরা যখন একসাথে ঘুরতে যেতে পারি, তার মানে একসাথে আমরা টাইমও স্পেন্ড করতে পারি। কেউ কিচ্ছু মাইন্ড করবে না। প্লিজ ক্রিশ, প্লিজ। ক্রিশ, এটা কি? এই রে, এটা খুলে ফেলার কথা তো মনেই ছিল না আমার। ও আচ্ছা, এই মালাটা অ্যাকচুয়ালি ঠাম্মির, মানে না, ঠাম্মি আমাকে বলেছিল এখানে আসলে ঠাম্মির জন্য নিয়ে আসতে। আমি দোকানে পরে দেখতে গিয়ে খুলতে ভুলে গেছি। ও, এটা ঠাম্মির হাত? দে আমি খুলে দিচ্ছি। এখন আবার কি আসলো? কি হলো? আপনাকে বলেছিলাম না ডিস্টার্ব না করতে। সরি ম্যাডাম, আপনার ঘরে যে গেস্ট এসেছে ওনার মনে হয় গাড়িতে কোনো সমস্যা হয়েছে। প্লিজ আপনি একবার দেখুন ম্যাডাম। হোয়াট ননসেন্স! গাড়ি থেকে প্রবলেম হবে? গাড়ি তো লক করা আছে। আমি জানি না ম্যাডাম, আপনি একবার নিচে গিয়ে দেখুন আর গাড়িটা সরান, নাহলে সবার খুব প্রবলেম হচ্ছে। অন্যান্য গেস্টরা কমপ্লেন করছে, শব্দে টেকা যাচ্ছে না। ক্রিশ, এটা কি তোর গাড়ির আওয়াজ? হ্যাঁ, এটা তো আমার গাড়ির সাউন্ড। কিন্তু আমার গাড়িটা কি চুরি করার চেষ্টা করছে নাকি? নইলে এই সাউন্ডটা দেয় না রুকি। না স্যার, গাড়িটা তখন থেকেই এমনই আওয়াজ করছে। আপনি কানেক্টে চলুন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমরা আসছি। ওকে স্যার। আমি দেখে আসি কি একবার। ক্রিশ, তাড়াতাড়ি আসবে, আই এম ওয়েটিং।
মুন্ডমালিনীর জয়, জয় মা মুন্ডমালিনীর জয়।